হ্যালো মাই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। ভয় হচ্ছে তো, খুব বিশাল ভয় হচ্ছে। তার কারণ হচ্ছে ম্যাম পরীক্ষা আসছে, বুঝতেই পারছি না কি করে জিওগ্রাফির সিলেবাসটা কমপ্লিট করব, কোন কোশ্চেনটা পড়বো আর কোনটা পড়বো না। কোনো চিন্তার কারণ নেই, যেখানে তোমাদের পুকি ম্যাম রয়েছে সেখানে তোমাদের চিন্তার কোনো কারণ আছে কি? একদমই নয়। চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তার আগে জেনে নাও যে এই যে পুরো ক্লাস 6 এর তোমরা যে সাজেশনস গুলো পাবে সেগুলো কোথায় পাবে। সেটা পাবে পিডাব্লিউ বাংলা ক্লাস 6 WBBSC 2026 এর যে ব্যাচটা রয়েছে সেখানে। এবং তাছাড়াও তোমরা যদি এটা খুঁজে না পাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে পিন কমেন্টটা দেখবে রয়েছে, সেখান থেকেও কিন্তু লিংক পেয়ে যাবে। চলো আমাদের অধ্যায় 5 জল স্থল ও বাতাস থেকে কি কি কোশ্চেন রয়েছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক, মানে এটা নয় যেটা শুধু এমসিকিউতেই আসবে, অন্যান্য কোশ্চেন হিসেবেও আসতে পারে, যেমন জীবমণ্ডল, বায়ুমণ্ডল, সরি এটা বড় হয়ে গেছে। জীবমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, স্থলমণ্ডল, পৃথিবীর মোট কয়টি মণ্ডল রয়েছে, ক্ষুদ্রতম মহাসাগর, বৃহত্তম মহাদেশ, এই ধরনের কোশ্চেন আসতে পারে। জলচক্র, বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত কি, ট্রোপোস্ফিয়ার, নাইট্রোজেনের শতকরা কত, অক্সিজেনের শতকরা পরিমাণ কত, এগুলো আমরা দেখব। 1 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো রয়েছে, দেখো সবই পড়ছি, বাস্তুতন্ত্র পড়বো, জলচক্রের ধাপ, এগুলো 2 নম্বরে চলে আসছে। স্থলভাগ না থাকলে মানুষ কিভাবে সাহায্য করতো, 2টো পয়েন্ট লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বায়ুমণ্ডলের গুরুত্ব, এগুলো 3 নম্বরে, জলচক্র চিত্র সহ লেখো, স্থলমণ্ডলের গুরুত্ব লেখো, এগুলো আমরা পড়বো। 5 নম্বরে কি পড়বো, জলচক্র চিত্র সহ ব্যাখ্যা করো, বায়ুমণ্ডলের গঠন ও গুরুত্ব ব্যাখ্যা করো, এগুলো। দেন মানচিত্র, যাদের যাদের মানচিত্র রয়েছে, আশা করি নেই, তাও আমি দিয়ে দিয়েছি যাতে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, কনসেপ্ট বেসড কিছু কিছু এরকম 4টে কোশ্চেন রয়েছে যেগুলো একটু কনসেপ্ট বেস, একটু ভেবে চিন্তে করতে হবে, চেষ্টা করবে। আচ্ছা, অধ্যায় 6 থেকে কি কি রয়েছে, আন্টার্কটিকাকে কেন পৃথিবীর কোন গোলার্ধে রয়েছে, পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি, আন্টার্কটিকার কত শতাংশ বরফে ঢাকা, মেরু দিবস কি, মেরু রাত্রি কি, এই ধরনের কোশ্চেন। পেঙ্গুইন কি উঠতে পারে, সিল কি, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে মৈত্রী গবেষণাগার, দক্ষিণ গঙ্গোত্রী, আন্টার্কটিকা চুক্তি, এগুলো আমাদেরকে পড়তে হবে। 1 নম্বরের দেখো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। দেন আমাদের 2 নম্বরেরও কোশ্চেন দিয়ে দিয়েছি। দেন আমাদের 3 নম্বরে আন্টার্কটিকার প্রাণী জগৎ সম্পর্কে লেখো, জলবায়ু লেখো, বৈজ্ঞানিক গবেষণাগার কেন গড়ে উঠেছে ওখানে, সেগুলো লেখো। এবং 5 নম্বরে যেমন ভারতের আন্টার্কটিকা অভিযান ও গবেষণা কেন্দ্রগুলোর গুরুত্ব লেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। মানচিত্র আবার দিয়েছি, যদিও এটা আসার কথা নয়, স্টিল আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। ওকে, তারপরে কনসেপ্ট বেসডেও কিন্তু 4খানা কোশ্চেন, এগুলো হচ্ছে আমাদের সব চকলেট কোশ্চেন, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে আমাদের অধ্যায় 7 রয়েছে আবহাওয়া ও জলবায়ু থেকে। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, এর মধ্যে পার্থক্য কি রয়েছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। বৃষ্টিপাতের কারণ কি, আর্দ্রতা কি, জলীয় বাষ্প কি, নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু কেমন, এই ধরনের 1 নম্বরের কোশ্চেন দেখো দিয়ে দিয়েছি। দেন আমাদের 2 নম্বরের কোশ্চেন, মেঘ কিভাবে সৃষ্টি হয়, বায়ুচাপ কিভাবে সৃষ্টি হয়, এই ধরনের কোশ্চেন। 3 নম্বরে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, বায়ুচাপ বায়ু প্রবাহের পার্থক্য। 5 নম্বরে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ু চাপের মধ্যে সম্পর্ক কি রয়েছে, মানুষের জীবনে জলবায়ুর প্রভাব কি রয়েছে, এই ধরনের কোশ্চেন গুলো করতে কিন্তু আমাদেরকে হবে। তারপরে ডায়াগ্রাম বেসড কিন্তু আমাদের এগুলো ডায়াগ্রাম জানতে হবে, জলচক্রের সাথে বৃষ্টিপাত, সমুদ্র বায়ু, স্থলবায়ু, বায়ুমণ্ডলে আবহাওয়া স্তর এবং মেঘ সৃষ্টি, বৃষ্টিপাত যেগুলো প্রকারভেদ, ওগুলোর কিন্তু ছবি আঁকতে হবে। কনসেপ্ট বেসডে আবার 4খানা আমি কোশ্চেন দিয়েছি, এগুলো হচ্ছে তোমাদের চকলেট কোশ্চেন। যারা যারা এই কোশ্চেন গুলো করতে পারছো, হ্যাঁ না, যারা যারা এই কোশ্চেন গুলো করতে পারছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো ম্যাম পারছি, তাহলে তাদের জন্য কিন্তু আমি কিন্তু অনলাইনে চকলেট পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো কমেন্ট সেকশনে চকলেট পেয়ে যাবে। চলো, আমাদের দেশ থেকে যেটা হচ্ছে ভারতের জলবায়ু ও মাটি রয়েছে, ভারতের প্রধান ঋতু কি, কেন মৌসুমী জলবায়ুর দেশ বলে, এই ধরনের কোশ্চেন রয়েছে। 1 নম্বরের বৃষ্টিচ্ছায় অঞ্চল কি, লু কি, কালবৈশাখী, বর্ষাকাল বলতে কি বোঝে, এই ধরনের কোশ্চেন। দেন আমাদের 2 নম্বরে ভারতের বৃষ্টিপাতের অসম বন্টন কেন হয়, কালবৈশাখীর গুরুত্ব কি, শীতকালীন বৃষ্টির কারণ কি, সেগুলো পড়বো। 3 নম্বরে বৃষ্টিপাতের বন্টন, মৌসুমী বায়ুর আগমনের প্রক্রিয়াটা লেখো, এগুলো। অ্যান্ড দেন ভারতে মৌসুমী বায়ুর আগমন, প্রত্যাবর্তন এবং বৃষ্টিপাতের বৈচিত্র্যের কারণ, এগুলো কিন্তু আমরা সবই পড়বো। তারপরে মাটির থেকে কি কি পড়বো, যেমন মাটির প্রকারভেদ, পলি মাটি কি, কালো মাটি কি, এগুলো, মাটি সংরক্ষণ, মাটি ক্ষয়, পাহাড়ি মাটি, এগুলো পড়বো। দেন ল্যাটেরাইট মাটি, মরু মৃত্তিকা, মরু ক্ষয়, এগুলো সবই পড়তে হবে। 2 নম্বরেরও কোশ্চেন দিয়ে দিয়েছি, 3 নম্বরেরও দিয়ে দিয়েছি, অ্যান্ড 5 নম্বরেরও দিয়ে দিয়েছি। বাবা, দারুণ ব্যাপার। ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিসের জন্য দিয়েছি, কারোর ম্যাপ পয়েন্টিং থাকতে পারে, আশা করি কারোরই থাকবে না। যাদের রয়েছে আমাকে একটু কমেন্ট সেকশনে
জানাবে তো যে হ্যাঁ ম্যাম ম্যাপ পয়েন্টিং রয়েছে। যদি তোমাদের বেশিরভাগ কমেন্ট ম্যাপ পয়েন্টিং এর জন্য থাকে তাহলে সেটাও আমি কিন্তু প্রোভাইড করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো, ম্যাপ পয়েন্টিং এর জন্য এগুলো দিয়ে দেওয়ার পর যেটা হচ্ছে যে সামারি বাবা আমাদের কিছু হবে না এটার, কিন্তু হোমওয়ার্ক ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে অল কোশ্চেন্স করব আমরা, হ্যাঁ না? অল কোশ্চেন্স করব, আর সুন্দর করে কমেন্ট সেকশনে এই কোশ্চেন্স গুলো করে তোমরা কিন্তু আমাকে লিখবে যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তার মানে আমি বুঝবো যে তোমরা কিন্তু পড়াশোনা করছো, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো সাজেশনে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হোক খুব তাড়াতাড়ি, আর ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, টাটা।